বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার হিন্দের ওলি খাজা গরিবের নওয়াজ এক লোটা পানি আনা সাগর থেকে লেছে, পুরো আনা সাগর শুকিয়ে গেছে। আর এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে ওয়াল শালা তার কেটে গেল নাকি রে, এ মাল পাগলা হয়ে গেল, মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো। এই বাঁদরের বাচ্চা, চিডিং মাঝের বাচ্চা, হারামখোরের বাচ্চা, জবাব চাই, জবাব দাও। খাজা মঈনুদ্দিন চিশতি সাগর থেকে এক লোটা পানি লেছে, গোটা আনা সাগর শুকিয়ে গেছে। ওই পানিটা নিয়ে খাজা বাবা কি বেটার বে দিল? এরা কথা বলে না কেন? ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল বলবেন তো? উঁচু করেছিল। তুই চিডিং বাজার বাচ্চা দিনই একবার উঁচু করি, তুই মোনাফেক সপ্তাহে একবার উঁচু করিস। খাজা বাবা উজুর পানি নেছে আনা সাগর শুকিয়ে গেছে। তুই তো এড়ে গরু কিভাবে উজু করতে হয় এখন জানিস না। এড়ে গরু বললি এরা রেগে যায়, এদের এড়ে গরু বলবুনি। এই আমি নবীর মেম্বারে বসে বলছি, এক সপ্তাহ আগে জলসায় যাচ্ছি, তার রাস্তায় এক জায়গায় চা খাচ্ছি, আর আমার একটু নজর পড়েছে দূরে একটা জন ছাবাল দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ নাড়া দিচ্ছে। কি পাইপ নাড়া দিচ্ছে? আর আমি দেখি একটা ওয়াজের আওয়াজ, মানে জলসার আওয়াজ ভেসে ভেসে আমার কানে আসতে। আমি তো মালা আলাদা, বলি শালা জলসাটা কোথায় হচ্ছে দেখি। আমি আওয়াজটা ধরে ধরে টুক 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 যাচ্ছি। ও সাবধান, দেখি এড়ে গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ পার করে স্টার্ট মারতেছে, ওর পকেটে জলসা চলতেছে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এড়ে গরুর মতো পাইপ পার করে এমন স্টার্ট মারতেছে 10 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। আর ওর পকেটে কি চলতেছে কথা বলে না। তোমাদের এই শোনো, রেগে যেওনি, আমি কথা মিল করে দিচ্ছি। তোমাদের তো ভিতরে এলাকা, রোড থেকে অনেক ভিতরে। আমাদের ওদিকে গরু ছাগল এখন লোক পোষে না, আপনাদের এদিকে গরু পোষে না আরে অন্তত গরু দেখেছেন না? দেখেছেন? আচ্ছা আব্বা সত্যি কথা বলুন, গরু পেশাব করতে কোনোদিন দেখেছে? গরু পেশাব করতে? আচ্ছা সত্যি কথা জান্নাতের বাগানে বসে বলো, আই আব্বা গরু পেশাব করে মেশিন ধোয়? গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। এগে এড়ে গরু বলবুনি, আল্লাহর ওলি বলবো? কথা বলে না, আল্লাহর ওলি বলবো। খোদার কসম নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমার উপরে যারা রাগ করছো, আমি হক কথা বলবো না। আচ্ছা ওয়াজ কি খুব কড়া হয়ে যাচ্ছে? সবাই মিলে বলুন না। এর মাঝখানে আরে কথা বলি শুনুন। আয় আব্বা, যদি কেউ গু বিসমিল্লাহ বলে খায়, কি কি আরে গু গো গু মানুষের পায়খানা বোঝেন না, যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? কথা বলুন, হালাল হয়ে যাবে? যাবে না। মুচো মানে ছানা মদ খাচ্ছে, এদিকে গোপটা এরা মুচোকে ধরে এ করিমি, তা তুই মদ খাচ্ছি এর ইংরাজি প্যাটার্নের গোপটা মুচোকে ধরেই দেশ কিছু বোঝে না। মৌলবীরা ওয়াজ করে গোপের পানি খাওয়া, খাচ্ছে কি জোরে বলুন? এ পুরো কাউরার বাচ্চা নয়, খোদার কসম এই গাজীপুরের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, আমি এ ওয়াজটা কেন করলাম আপনারা বুঝতে পারলেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায় চাচা, ওমরা হজ করে এসে ওর মেজ বৌমা বন্ধন ক্লাবের সভাপতি। ঠিক বলিনি না ভুল বলি? আমি এই নবীর মেম্বারে বসে বলছি, সবে বরাতে রোজা করছে, সন্ধ্যেবেলা ইফতারি করছে গ্রুপ লোনের টাকা, ভোরের বেলা সেইরি করছে
বন্ধন লোনের টাকা। আরে গু যদি বিসমিল্লাহ বলে খাস তোর কি হালাল হয়ে যাবে? হারাম মাল খেয়ে ইবাদত করলে ইবাদত হবে? আচ্ছা বলুন বাপ, আচ্ছা আপনারাই বলুন, বন্ধন লোন গ্রুপ লোন হারাম না হালাল? জোরে বলুন। আচ্ছা আমি কারিমুল্লাহ যদি বন্ধন লোনের বিরুদ্ধে ওয়াজ করি এটা আমার অপরাধ? কথা বলে না? কাল সকালবেলা তোমরা যদি গোষ্ঠী শুদ্ধ লোক বন্ধন লোন গ্রুপ লোন করো, আমি কি তোমাদের ঘরে মারামারি করতে আসবো? কিন্তু এটা হারাম। আমি একজন দ্বীনের আলেম হিসেবে বলবো না? এই শোনেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা শুনেছেন আমি কারিমুল্লাহ একজন মা হারা, কিন্তু আপনারা জানেন না আমরা 12 ভাই বোন। কত? এ বাবু এটা বলছি মানে কোনো ভালো মানে আছে, শুনে নাও। আমরা কত ভাই বোন? 12 ভাই বোন। আমার এই বয়স 27-28 বছর হবে। আমি খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমার ছোটবেলায় আমাদের বাড়িতে দিনের পর না, সপ্তাহের পরে নয়, মাসের পর মাস আমাদের দুপুর বেলা রান্না হতো না, ভাত পেতাম না, আটার ফিন্নি চেটে চেটে খেতাম। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে অনেক মুরব্বী আব্বা বসে আছে, এদের জিজ্ঞেস করো এখন সে অভাব আর আছে? আগে যে অভাব ছিল সে অভাব এখন আছে কি? নাই। এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে না করে? এখন ম্যাটরগিরি করলে 1000 টাকা রোজ। এই গাজীপুরের মুসলমানেরা তোমরা রেগে যাও, ফেটে যাও, তোমরা যদি আমার দাওয়াত জীবনে নাও করো, খোদার কসম আজকে যখন আল্লাহ নিয়ে এসছে আমি নবীর মেম্বারে বসে সত্য কথাটা বলবো। তোদের ফেটে গেলে উঠে চলে যাবি, অন্য মৌলবীদের অপারেশন করিয়ে নিবি। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, গাজীপুরের মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানারা এখন যারা বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, সুদের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। আমি ঠিক বলি? এই দেখো, মোটর সাইকেল কিনবে করি কিরাম সিটিং বাদ, বন্ধন লোনের টাকা নে মোটর সাইকেল কিনতেছে। এই বাঁদরের বাচ্চা, ওই মোটর সাইকেল চাইলে যাবি, পিলিয়ারে ধাক্কা মেরে পোঁদের মালা ভেঙে যাবে। কেন? হারাম টাকায় মোটর সাইকেল কেনা, ও ঘরে ছাদ ফেলবে, টাকা নে ছাদ। বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা আবার ওয়াজ শোনে, হাদিসটা না বললে আমি মিল করতে পারবো না। হযরতে আলী, একবার সুবহানাল্লাহ বলুন। কি গো রাগ করছো না? আরেকবার ভালোবাসাতে সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। কোন আলী? শেরে খোদা আলী। বাবু হাদিস বলছি, এদিকে তাকা। কোন আলী? সাইয়্যিদাতুন নিসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা, স্বামী আলী, ইমাম হাসান হোসেনের আব্বা আলী। 3 দিন হযরতে আলী আর ফাতেমার ঘরে উনান জ্বলেনি। কথা বলো কদিন? খুব গুরুত্ব দিয়ে শোনেন, এ হাদিস সব সময় মাথায় আসে না। হযরত আলী 4র্থ দিন বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাবার সময় হযরত আলী ফাতেমাকে বলছে, ফাতেমা, ও ফাতেমা, আজকের দোয়া করো আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়। কদিন পরে? এ বাবু কদিন পরে? 3 দিন পরে, 4 দিনের মাথায়। হাদিসটা গুরুত্ব দিয়ে শোনেন। হযরত আলী বার হয়ে গেলেন। সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে, আম্মাজান ফাতেমা দূর
থেকে লক্ষ্য করে দেখছে হযরতে আলীর হাত দুটো ফাঁকা। হাই হাই, চেহারাটা মলিন হয়ে আছে। হযরত আলী টুক 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 করে আসছে, খোদার কসম দরজার কাছে এসছে। হযরতে ফাতেমা বলছে, আলী ও আলী খবর? আলী বলছে, ফাতেমা আজকেরও কিছু পাই নাই। খোদার কসম গাজীপুরের মুসলমান হাদিসটা শুনলে অবাক হয়ে যাবে। হযরতে ফাতেমা চিৎকার করে বললেন, আলী না না, খবরদার, আমরা ঈমানদার। ঈমানদারের লক্ষণ এটা হতে পারে না। আমরা পেলে বলবো আলহামদুলিল্লাহ, না পেলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঈমানদার পেলে শুকরিয়া করবে, না পেলে সবর ধরবে। হে আলী, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা, নূরে মুহাম্মদ, আমেনার লাল, রাসূলুল্লাহ, নবুয়তের রক্ত আমার গায়ে বইছে। হে আলী খবরদার, যতক্ষণ না তুমি হাসবে আমি ফাতেমা দরজা খুলবো। জোরে বলো, খুলবো না। আমি নবীর মেম্বারে বসে বলছি, হযরতে আলী যতক্ষণ না মিচকি হেসেছে আম্মা জান ফাতেমা দরজা। খোদার কসম হযরতে আলী বর্ণনা করছে, আমি যখন বাড়িতে ঢুকলাম আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে 4 দিনের ক্ষুধার্ত ফাতেমা, 4 দিন কিছু খাই নাই, কিন্তু ফাতেমার মুখ দিয়ে একটা মায়াবী মুখখানার ভিতরে এক টুকরো মুচকি হাসি। কেন? ফাতেমা মন খারাপ করেনি, করলে আমার স্বামী কষ্ট পাবে। আমার স্বামী 4 দিন খেতে দিতে পারেনি, আমার স্বামী আঘাত পাবে। খোদার কসম হযরতে আলী আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি শেরে খোদা আলী দোয়া করছি, শুধু আমার স্ত্রী ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে এদের উপরে আল্লাহর রহমত নাজিল করো। আচ্ছা বলুন সুবহানাল্লাহটা কেন বললেন? বললাম না আমার কাছে উদু ওয়াজ শুনবেন না? হযরতে আলী 4 দিন খাওয়া হয়, 4 দিন উনান জ্বলে, এরা বসে হাত ওয়াজ, গালে মশা ঢুকে যাবে। এই তোর বাড়িতে কদিন খাওয়া হয় না? তোর বাড়িতে বন্ধন লোনের টাকা ঢুকলো কেন? এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। কিছু কিছু বাঁদরের মুখ টুক শুইকে এরা হয়। এ তো সেরাম ওয়াজ হচ্ছে না। হুজুর এসে ওয়াজ করবে, বাবারা আমরা আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। আর আমরা জান্নাতে গেলে একটা দুটো নয় বাবা, আল্লাহ আমাদের 70টা হুর দেবে। কটা? 70টা হুরের ওয়াজ শুনে এর গা আড়পাড় করতে। কাউরা 2 নাই 1টা বউনে সামলাতে পারে না, মরণের পরে কটা নেবে? জোরে বলো, মানে কি? রাম ভক্ত হনুমান, বউ ভক্ত বলো বলো মোচমান। এই বাবু খোদার কসম রাসূলুল্লাহ 1 দিন 2 দিন নয়, 7 দিন কিছু খাই নাই। তার নবুয়তের পেটে 1টা 2টো নয়, 7টা পাথর বেঁধেছে। খোদার কসম তারপরেও নবী হারাম
নবী হারাম খাই নাই। তোমরা না সেই নবীর উম্মত, সেই নবীর আসে, সেই নবীর অনুসারী বলে দাবি করো। নবীর 7 দিন খাওয়া হয় না, নবী হারাম। তোমার আমার কদিন খাওয়া হয় না? বন্দোলন গুরুগুলোনে আমরা ঢুকে গেলাম। এই বাবু, এখন 100-র মধ্যে 99টা বাড়িতে বন্দোলন গুরুগুলোন চলে না, চলে না। ওয়াজ করব কোথায়? কথা বলে না। ওয়াজ করব কোথায়? যখন গাই লাগবো তখন মাল ঠিকরে উঠে যাবে। আচ্ছা বলুন, আমার বাপ যদি অন্যায় করে তাহলে আমি সেটা নাই বলবো? এরা এই শোনো, মরে গেলি খালি 40 খানা করতে বলো, এদের ঝোঁক বিরাট। আচ্ছা বাবু, তোমাদের এলাকায় হাফেজ মাওলানা আছে না নেই? কথা বলে না, কথা বলুন, আছে না নেই? তা বাপ মরে গেলি যদি 40 খানা করে, খানা করলে বাপ জান্নাতে যায়। আচ্ছা তোমাদের এলাকায় মৌলবি আছে তো? এদের বাড়িতে লক্ষ্য করে দেখবেন বছরে কবার মিলাদ হয়? কথা বলে না। তা তোমরা কি মৌলবীদের থেকে বেশি বোঝো? কিছু বলবে? কথা বলে না। বাপ মরে গেলি যদি 40 খানা করে জান্নাতে দেওয়া যায়। আমি মৌলবি, আমার তো নিজের মা নেই, খোদার কসম। আমি যেদিন ওই যে আমার মা মরে গেছে, তা আমি তো প্রতি সপ্তাহে মিলাদ দেবো। খোদার কসম, আমাকে তোমরা 12,000 টাকা দেবে বলে আমি এখানে এসে ওয়াজ করব। আল্লাহ, গাজীপুরের লোকেরা বিরাট ভালো, এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। ফেরেশতারা এসে বলবে মৌলবি হাদলাবা, আদলা ইডনে ঝাড়বো, তাড়াতাড়ি হাদলাবা। এই পিয়াদবের বাচ্চা, হাদলাবা। এই তুই আমার নবীর থেকে বড় মৌলবি। আমরা আলেমরা বক্তারা যে যত ওয়াজ করি, আমরা কি নবীর থেকে বড় মাওলানা? কথা বলে না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। জোরে বলো, যাবে না। এখন যে কটা মাল বসে আছে 100-র মধ্যে 98 জন নামাজ পড়ে না। আর আমাদের বাপ দাদা যারা কবরে চিৎপাত হয়ে শুয়ে হয়েছে, ও যন্ত্র গুলো কেউ নামাজ পড়তো না। আর নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে। আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ এসে বলবে মৌলবি হাদলাবা, শালা তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? আমার হাবিব বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল কবুল হবে না। খোদার কসম, বললে মুসলমানেরা রেগে যায়। মরে গেছে, মালটা এড়ে গরুর মতো চিৎপাত করে দাবাই শুইয়ে রেখেছে। গাজীপুর মাদ্রাসাতে 40টা মাদ্রাসা ছেলে দাউদ করেছে, আমার বাপ ওই ষাঁড়ের মতো শুয়ে হয়েছে। তোরা মাথার দ্বারে 40 জন কোরআন পড়, ফেরেশতারা ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। এই মোরা লোকের মাথার দ্বারে কোরআন পড়ে কোনো লাভ হবে? ও বেঁচে ছিল, জীবনে 1 লাইন কোরআন পড়তে জানতো না, কোরআন শেখেনি। কোরআন এসছে মৃত লোকের জন্য না, জীবিত লোকের। এবার হাদিস মনে পড়েছে, কসম করে বলছি শোনে। একদিন আজাজিল শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ তোমার গাজীপুরে আদমের বেটাদের আমি দেখে নেবো। কেন? ওর বাপের জন্য আমার এই অবস্থা। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হইছি শয়তানের লিডার। যে আদমের জন্য আমার এই অবস্থা, আমি সেই আদমের বেটাদের দেখে নেবো। এদের ছাড়বো, এদের দিয়ে চুরি করাবো, ডাকাতি করাবো, অন্যায় করাবো, খুন করাবো, ধর্ষণ করাবো, জেনা করাবো, ব্যভিচারী করাবো। এদের নারী নারী লেগে থাকবো, এদের ঘাড় ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবো। এবার গুরুত্ব দিয়ে শোনে। তখন আল্লাহ বলতে যে শয়তান
তুই আমার সাথে চ্যালেঞ্জ করছিস, কর কর। তবে শোন, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার গাজীপুরের আদমের বেটারা, আদমের ছেলেরা, আদমের সন্তানেরও এরা হাজার গুনাহ করো, লাখ গুনাহ করো, কোটি গুনাহ করুক, গুনার সাগরে ডুবে যাও, এরা যখন ওযু করে আমার মসজিদে এসে সিজদায় গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা, হে মালিক তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক, আমি রব্বে কাবার মালিক, কথা দিচ্ছি ওর প্রথম সিজদা দেওয়ার কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহটা মাফ করে দেব। আর দ্বিতীয় সিজদা দেবে আমি আল্লাহ আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাতটা ওয়াজিব করে দেব। কিন্তু মুসলমান খোদার কসম সব জায়গায় যাবে, মসজিদে যাবে, কথা বলে না। এই তো বাবু রবিবার চলে গেল তো পরশুদিন সবে বরাত, কি কারোর বলতে হয়েছে, কথা বলে না। আমাদের মদ্যগুলো রবিবার যেই মগরিবির আজান দিয়েছে, আল্লাহর কি রে বাপ, পুকুরগুলো আজকের কি বার, মঙ্গলবার তো, পুকুরগুলো এখনে গা পা বেতা, হ্যাঁ পুকুরগুলো জব্দ হয়ে আছে, কারণ আমাদের মদ্যগুলো যে কায়দায় পুকুর ময় ছাড়বো সামান এরিয়াল মেকে পুকুর গেছে মাল সবে বরাত করতে ঠেলে উঠেছে, খোদার কসম সবে বরাত করে গেবজে দেশ রাত 2:30 বাজে করিম নামাজ পড়তে পড়তে নেও মেরে জিজ্ঞেস করতে ছাত্র তো তোর পরে গাত হলো, আমার তো 80 রেখাত, আমি তো 90 পার করেছি। এ হ্যাঁ না, রাত 4টে পর্যন্ত জেগে নামাজ পড়ে ঘরে গিয়ে শালা লুঙ্গি টুঙ্গি খুলে শুয়ে ফজরের নামাজে আল্লাহ পেমেন্ট করে কখন, কথা বলে না। জিবরাইল মেকাইল ফেরেশতারা এসে পেমেন্ট করতি, জিবরিল এসে বলে ও আল্লাহ সে মালগুলো তো সারা রাত গাবজালো, তা গেল কোথায়, পেমেন্ট নিতে আসে না। আল্লাহ বলে চিডিং মাছ গোড়া লুঙ্গি খুলে ঘুমুচ্ছে, কারোর পেমেন্ট করিনি, ফিরে চলে আয়। কিয়ামতের ময়দানে করিম বলতে যে আল্লাহ 2024 সালে সবে বরাত করলুম, খাতা দেখি, আল্লাহ বলে এই দেখ, এ খাতা দেখে চোখ নীল হয়ে গেছে, বলে ও আল্লাহ এই তো কিছু লেখানি, বলে আরে মুনাফিক চিডিং বাজ, লেখা থাকবে কি গো, তুই ভোর 4টে বন্ধ ইবাদত করে ফজরের নামাজের সময় লুঙ্গি খুলে 7টা বগ আজমানে কি নামাজ পড়িলে, আমি আল্লাহ দেওয়ার সময় তোর দেখা ভাই তা দেবো কার হাতে, তোর বউর হাতে, আর তোর বউ যদি লাস্টে যদি তোর না দেয় ওই জন্য তুই আসিস নি, আমি আল্লাহ। এ বাবু ভালো করে উত্তর দিন, সবে বরাতের ইবাদত কি নফল না ফরজ, কথা বলে না। খোদার কসম মুসলমানের ছানাদের আর কোন ভাষায় বোঝাবো, আমি তো শুধু কাঁচা গালাগালি দিতে বাকি রেখেছি, আমার মতো এত রাপ ভাষা বাংলার কোন বক্তা বলে, কথা বলে না। আর কি বলবো, এবার গাল দেবো, খোদার কসম মুসলমানের বাচ্চারা মৌলবি ওয়াজ করেছে বাবা, মুসলমানের ছেলেরা এই হাঁটুতে নে আর এই নাভি পর্যন্ত, এটা হলো সতর, মানে কি ফরজ, ফরজ ঢাকতে হবে। এ করিম ঘরে এসে দুটো হাঁটু ভালো করে ঢেকে বসে হয়েছে, এদিকে কেলে মতো পদবে গুলো দেখা যাচ্ছে, কথা আমার কথা বুঝতে পারেনি। এই বাবু সবে বরাত করা কি, কথা বলেন, সবে বরাত করা কি নফল, ফরজের নামাজ পড়া আল্লাহর হুকুম। আরে বাঁদরের বাচ্চা 2 রাকাত নামাজ পড়ে ঘরে চল যা, 12 রাকাত নামাজ পড়ে ঘরে গিয়ে ঘুমোগে যা, ঘুমে ঘুমে টলে পড়ে যাচ্ছে। আল্লাহ ফেরেশতারা বলে ও আল্লাহ
আল্লাহ বলতে না ও সে ফেরেশতারা